চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের ১৯ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আল আরাফা ইসলামী ব্যাংকের ৬ কোটি ৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৫%। এই পরিমাণ শেয়ার কিনে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকটির পরিচালনা পর্ষদে বসার যোগ্যতা রাখেন। অতীতে প্রতিষ্ঠানটির অনিয়মের সঙ্গে জড়িতরাই আবারও শেয়ার কিনে পর্ষদে বসতে চাচ্ছে কিনা তা নজরে রাখার আহ্বান সংশ্লিষ্টদের। আতর নিয়নের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাসিনা আমলে ব্যাংক খাতে অবাধ লুটপাটের সুযোগে আল আরাফা ইসলামী ব্যাংকও একটি শিল্প গ্রুপের দখলে চলে যায়। তবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পর্ষদ ভেঙে দিয়ে দখলমুক্ত করে ব্যাংকটি। তবে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৭৪টি লেনদেনে ব্যাংকটির মোট ৬ কোটি ৮ লাখ ৫৩ হাজার ৪৬৫টি শেয়ার কেনাবেচা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে। এর বাজার মূল্য ৯৪ কোটি ৮৪ লাখ টাকা, যা ব্যাংকটির মোট শেয়ারের ৫%-এর বেশি। ন্যূনতম ২% শেয়ার থাকলেই যে কেউ ব্যাংকের পরিচালনা পর্ষদে বসার যোগ্যতা অর্জন করে। সেক্ষেত্রে আগে অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিল তারা আবার ফিরে আসছে কিনা তা নিয়ে চলছে আলোচনা। অতীতে যারা বোর্ডে বসেছেন তারা তো আসলে মার্কেট থেকে পুরোটা শেয়ার কিনেন না, বিভিন্ন জায়গা থেকে ব্লক মার্কেট ট্রানজাকশন করে যারা পার্টিকুলারলি যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে, যারা অনেক কোয়ান্টিটি শেয়ার হোল্ড করছেন, তাদের কাছ থেকে তো শেয়ারটা আসলে নেন। তো ব্লক মার্কেটটা আসলে খুব স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার থ্রুতে যদি কেউ বোর্ডে বসতে চায় উনি এটা ইউজ করে থাকেন। উনি কীভাবে এই শেয়ারটা অ্যাকুইজিশন করেছেন এই রিপোর্ট তো ডিএসির কাছে এবং বিসিএস দুজনের কাছে আছে। তো সেটা কি নিয়ম মাফিক হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব আসলে রেগুলেটরদের। কোম্পানি দখলে গোপনে শেয়ার কিনলেও পরিচালক হতে নিয়ন্ত্রক সংস্থাদের অনুমতি লাগে। তাই আবারও অনিয়মের উদ্দেশ্যে পুরানো বা নতুন কোনো দখলদার যাতে পর্ষদে বসতে না পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসিকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। যারাই কিনছে, হয়তো যাদেরকে দিয়ে কেনাচ্ছে, যারা হয়তো মেইন সিনে এই শেয়ারগুলো আবার পরে নিয়ে নিবে, তারা হয়তো সিনে আসেন, এরকম হতে পারে। তখন হয়তো যে কাউকে যদি ডিএসসি জিজ্ঞেসও করে, সে যদি বলে ভাই আমার টাকা দিয়ে বৈধ পদ্ধতিতে আমি শেয়ার কিনছি, আপনি এখানে বলার কে? এই ধরনের প্রশ্ন করলে কিন্তু তার কোনো উত্তর নাই। শুধুমাত্র ব্লকে যে শেয়ারটা কিনলো সেটা না, তার সাথে আরও দুইটা চেক পয়েন্ট। একটা হচ্ছে যে উনি যখন বোর্ডের মাধ্যমে ডিরেক্টর হিসেবে মনোনীত হবেন, আবার এটাকে যখন নিয়ন্ত্রণ সংস্থায় অনুমোদন দিবেন। এই দুইটা ক্ষেত্রেও তারা যদি যাচাই বাছাই করে সঠিকভাবে সব কিছু দিতে পারে তাহলে গুড গভর্ন হবে। আর যদি না হয় তাহলে হয়তো আবার আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, যেটা আমরা কেউ আসলে চাই না। অন্তর্বর্তী সরকার পর্ষদ ভেঙে দেওয়ার পর বর্তমানে ৫ জন স্বতন্ত্র পরিচালক দিয়ে চলছে আল আরাফা ইসলামী ব্যাংকের নীতি নির্ধারণী সিদ্ধান্ত। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।